বল কোথায় যাবি রিইউনিয়নে? রিইউনিয়ন প্ল্যান করার জন্য তো এখানে আসা বল। এখন ভাবছি কোথায় যাওয়া যায়। আই হ্যাভ বিন টু প্লেসেস এবার, ঠিক আছে, এই বছর অনেকটাই ঘোরা হয়েছে। এই করোনা কালে ঘুরেছিস? না, 2020-তে ছিলাম, বুঝলি। 2021-এ ভাবলাম ঠিক আছে বেরোই, এখন তো মোটামুটি সব খুলে গেছে। তো গেছি 4-5টা জায়গায় গেছি। এবার হিমাচলটা যাওয়া হয়নি, বুঝলি। তো ভাবছি এটা যাওয়া হয়নি না তোর? তাহলে দেখ এটা করা যায় কিনা। আর অন্যদের তো জানাতে হবে, কারণ আর এটা প্ল্যান করতে গেলে তুই একটা কাজ কর, তুই লিখ, ঠিক আছে, যে কোন কোন জায়গাগুলো আমরা মানে হয়নি বা যেতে পারবো, ওরকম আর কি, ঠিক আছে। আর ধর হিমাচলে হয়তো ট্রাভেলে খরচ যাবে, কিন্তু সেখানে থাকার ব্যবস্থা বলে জোস্টেল বলে একটা হোস্টেলের মতো এরকম খুব কম পয়সা থাকা যায়, সেই হয়ে যাবে। হিমাচল প্রদেশ যাওয়া যাবে। আরে কি খবর তোদের? হ্যাঁ, এখানে কি করছিস? তুই কি করছিস তুই বল। এই শীতের সকাল, একটু জাস্ট ছবি তোলা, ফেসবুকে তো একটু এলিমেন্ট দিতে হয় না, সেজন্যই এই 4-5 ঘুরে দেখা। আচ্ছা সব কথা হবে, আগে একটু চা দে। শীতের সকাল একা একা চা খেয়ে নিচ্ছিস আমাকে ফেলে। সেই চা সিঙ্গারা চা লাগে? না 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 সিঙ্গারা, আপাতত চাটা হলেই হবে। দে তো এটা এই শখ কবে থেকে বল? এই জাস্ট একটু অফবিট, নিজের মনকে ভালো রাখা। তারপর এই বছর শেষ হচ্ছে, গত 2 বছরও দেখলি কেমন গেল। এবার একটু আমরা রিইউনিয়নের প্ল্যান করছিলাম, অ্যাজ বছর শেষ হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান। খুবই ভালো, ইনফ্যাক্ট চল আমিও যখন অ্যাড দে, চাটা দে আগে। হ্যাঁ হ্যাঁ। তারপর শৈবাল ছাত্রটাত্র পড়িয়ে চলে এসেছিস একেবারে নাকি? হ্যাঁ। আর ওর কি ট্রাভেলিং এর নেক্সট পর্যায়ে? তাই তো, আরে বছর শেষ হচ্ছে, নতুন বছরের প্ল্যান করব না? নে এটা রাখ তো, রাখ। নে নে চল। তো এবছর কোথায় কোথায় গেলি বল? এবছর বেনারস, দেন দার্জিলিং, কালিম্পং, আর রিসেন্ট প্ল্যান হচ্ছে, ঠিক আছে, ভাবছি বছরের শেষে আরেকটা ট্রিপ দিই। বছরের শেষে আরেকটা ট্রিপ হয়ে যাবে। যা আরো ডিটেইলসে জানবো তোর থেকে। তারপর শৈবাল বল কি পড়ছিস আজকাল? আজকাল আমি একটা কবি পড়ছি, কনস্টান্টিন কাভাফি। আচ্ছা। হ্যাঁ, উনি কনস্টান্টিন বলে একটা জায়গায় জীবনকালে উনি ওনার কবিতা কোনো সময় পাবলিশ করেনি। আমি আজকাল এরকম কবিই পড়ে থাকি যাদের জীবনকালে কবিতা পাবলিশ করেনি, বা এক্সাইলড হয়ে গেছে, বা জেলে পুরে দেওয়া হয়েছে। আরে বলছিস খানিকটা জীবনানন্দ টাইপ? হ্যাঁ একদম। আচ্ছা কবিতার কথা যখন উঠেছে, এরা শোনা কিছু নিজের লেখা শোনাবি নাকি? অনেকদিন হয়ে গেছে, কিন্তু মানে আমরা কলেজ যতদিন ছিল বেশ চর্চা ছিল, কিন্তু এখন ওর লেখা মানে শুনতে পাচ্ছি। মানে কলেজ ক্যান্টিনের বিখ্যাত কবি, কলেজ ক্যান্টিনের বিশ্ববিখ্যাত কবি যাকে বলা যায়। চল শোনা, কি শোনাচ্ছিস? হ্যাঁ এটা তোরই লেখা তো? হ্যাঁ আমারই লেখা। আচ্ছা, ও ভালোই লেখে। হ্যাঁ চল শোনা তাহলে কিছু একটা। এটা কবিতার নাম হলো ওড টু ফার্মার্স। Bent over the womb of the earth, physician of the soil, nursing crops and trees and roots to yield appeasing harvests. Farmer, you bounteously pour rivers of sweat and blood to endow life to the lands. Why fear hunger when we have farmers? Your hands are filling tendons sensitive to the palpitating heart of crops and trees. The palm of your hands bear the mark of the iron plough and the sickle. Our history is etched in the rough scars of your struggle. The mango, lychee and the people and the giant jackfruit tree lean their branches over you in love. Our lives are a debt we owe till the last of us will die, and even then still remain bowed to your earth-laden soul. The baying market of the suburb is filled with golden potatoes, aromatic ambrosia of vegetables, the sumptuous pumpkin large as the house, the magnanimous rubies of tomato, onion, the heavenly globe formed with luminous petals, the sprinkling diamonds of rice, all your bounteous treasures. Farmer, no one awaits the rain in the scorching month of August like you. Your heart feels the earth's thirst. With the death of each crop, your tissues shrivel to death too. Your old wise eyes look at the dark clouds coagulating over a sapphire sky and pray. The years of drought are marked by the wrinkles on your face. Let me call you Father, the true owner of the world, the keeper of seeds. When the winter harvests fill the granaries,
Your kindness mirrors nature's love. Around the fire, people sit in a ritual circle, and farmer, you pour rice wine and tell the city dwellers who came to listen the mysteries of your consorts, the earth, the sky, and the rain. বাহ, ফাটাফাটি ফাটাফাটি। আচ্ছা শৈবাল, একটা জিনিস আমাকে বলতো, এই যে তোরা যারা কবি আছিস, আমি তোদের কথাই বললাম, তোরা যারা কবি আছিস, এই যে আমাদের চারপাশটাকে একটু ভিন্নভাবে দেখার একটা কি প্রবণতা তুই তো ছাত্রদেরকেও শেখাস ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, কি বলিস ছাত্রদের? আমি বলি যে কবিতা যেটা উচ্ছিষ্ট, যেটা ফেলে দেওয়া, সেটার প্রতি একটা ভালোবাসা মনের মধ্যে জাগ্রত করতে পারে। ইভেন আমার যে একজন প্রিয় কবি গিয়াচিনো গিসুপে বেলি, উনি রোমানেস্ক ডায়ালেক্টে কবিতা লিখতেন। আচ্ছা, উনিও নিজের জীবনকালে প্রকাশিত হয়নি, আচ্ছা, মরে যাওয়ার পর প্রকাশিত হয়েছে। তা আমি বললাম যে আগেই বললাম আমার এরকম কবি ভালো লাগে। হ্যাঁ, ভিন্নধর্মী। তো এই যে বেলির কবিতাগুলো, এগুলো ডোমেস্টিক ডগ থেকে শুরু করে এই যে মানে রোমের মধ্যে পোপ, প্রস্টিটিউট, প্রেম, সবাই, ছোট বাচ্চা সবাইকে নিয়ে লেখা। আচ্ছা, মানে বলছিস চায়ের কাপ নিয়ে ওরা কবিতা লিখে দিতে পারে? হ্যাঁ। তুই লিখেছিস কখনো চায়ের কাপ নিয়ে? না, সেটা লিখি। তোর আরেকটা লাগবে, আরেকটা তাই তো না? লাগবে, হ্যাঁ, আরেকটা বুঝতে লাগবে। এই পেরেছি। নে। আচ্ছা, তবে আরেকটা জিনিস বল। কবিতাটা নিয়ে বলার ছিল, বুঝলি, হ্যাঁ, বল। অ্যাজ আমি ট্রাভেল করলাম এবছর, আমি ভাবছিলাম কোনো গ্রামে ঘুরতে যাব এবার ওয়েস্ট বেঙ্গলের। আই কুড রিয়েলি সি দ্যাট নো ফার্মার visualization ছিল না হ্যাঁ, আমার কবিতায়। আমি প্রায়ই বলি যে না, এটাতে দিয়ে দে। হ্যাঁ, আমি প্রায়ই বলি যে কবিতা না ক্যান ট্রাভেল, মেক আস ট্রাভেল অ্যান্ড সি, যেটা Right. আমরা হয়তো এতটা ঘুরে দেখতে পারি না, বাট ওর পোয়েট্রিটা ওই রকমই ছিল। ইট কুড মেক আস ট্রাভেল, খুব একদমই। ভালো ছিল। হ্যাঁ, বাড়িতে বসে ঘুরে ফেললি। হ্যাঁ, না বাইরে অ্যাকচুয়ালি ও তো বাইরে থেকে ঘুরে, এবার অন্তিমার থেকে জেনে নেওয়ার পালা। আচ্ছা দেখ, ও যেমন ওর মতো করে একটা ভিজুয়ালাইজ করে, ওর একটা কল্পনার দুনিয়া আছে, কল্পনা প্রবণ হয় কবিরা, আমরা প্রত্যেকে জানি। তো তুই তো নিজের চোখে দেখেছিস, অনেক ঘুরেছিস, এখনো ঘুরছিস, আরো ঘুরবি। তো তুই যখন বাইরের জিনিসগুলো দেখিস, তারপর যখন আবার এই রেগুলার লাইফে ফিরে আসিস, তো এই ব্যালেন্সটা কি করে করিস? ট্রাভেলের একটা ইম্পর্টেন্ট জিনিস বা ইন্টারেস্টিং জিনিস বলতে পারিস, ওয়েন ইউ ট্রাভেল ডিফারেন্ট সিটিজ, অ্যাকচুয়ালি কিন্তু মানুষ দেখতে যাই আমরা, বুঝলি, অ্যান্ড দে বিলং টু ডিফারেন্ট ক্যাটাগরিজ, ডিফারেন্ট রিলিজিয়ন, ডিফারেন্ট মানে লাইভলিহুড। এই কিন্তু আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। যখন আমি বানারস গেছিলাম, ইটস এ রিলিজিয়াস প্লেস, এটা আমার প্রথম রিলিজিয়াস কোনো ডেস্টিনেশন ছিল ঘোরার। আচ্ছা, সেখানে না আমি ঈশ্বর দেখিনি, ঠিক আছে, দেয়ার ইজ নো গড, বাট আই কুড সি লাইফ অ্যান্ড ডেথ, ঠিক আছে। অ্যান্ড এখানে মানুষ আছে, কুকুর আছে প্রচুর, দ্যাটস মানে খুব দেখার মতো জিনিস। সেখানে কুকুর প্রচুর পরিমাণে থাকে, আর এখানে কেউ কুকুর পোষে না, ঠিক আছে, মানে স্ট্রে ডগ বলছিস? স্ট্রে ডগস, বাট দে গেট টু ফিড বাই এনিওয়ান এনি ডে। দে আর নট হাংরি, কোনো দিন ওরা হাংরি থাকে না, বিকজ কেউ না কেউ ওদের প্রতিদিন এসে খাওয়াচ্ছে, ঠিক আছে। সো দ্যাট থিং ইজ ডিফারেন্ট এটা। তো এই যে জিনিসগুলো যেটা হয়তো আমরা ঘরে বসে ইমাজিন করতে পারছি না, ঠিক আছে, যেটা এই রিয়েলিটিটা, ঠিক আছে। তো ডিফারেন্ট প্লেসে আমি ডিফারেন্ট জিনিস, এরকম সেম জিনিসটা মানে আই ডোন্ট নো হাউ ম্যাজিক্যালি আই উইটনেসড ইন দার্জিলিং। সেখানের কুকুরগুলো এত সুন্দর থাকে, অ্যান্ড ওদের মানে খুব কেয়ার নেওয়া হয়, দে আর নট হাংরি at any night, they don't have to sleep, এটাই। একটু আগেও কুকুরের রেফারেন্স দিচ্ছিল যে ওর কবি কুকুর নিয়ে, স্ট্রে ডগস নিয়ে লেখে। এই যে একটা হিউম্যানিটেরিয়ান অ্যাসপেক্ট উঠে আসা, কি বল মানে শৈবাল, সেই এক্সপেরিয়েন্সটা ইমাজিনেশনে সেটা হয়। ভাবতে পারছিস যে অন্তিমা কিন্তু আগামীতে ট্রাভেলগ রাইটার হতে চলেছে? হ্যাঁ, আমার একটা ব্লগ আছে, লিখ না সেখানে। আই ক্যান ট্রাই, আরেকটু ঘুরি। ঠিক আছে, তোদের লেখালেখি তোরা পরে করে নিস, আপাতত আমার কিছু জিনিস জানার আছে তোদের থেকে, তোদের এক্সপেরিয়েন্স গুলো আমার মতো করে নেয়ার আছে তোদের থেকে। আচ্ছা শৈবাল, একটা জিনিস বল, দেখ আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়ি তখন তো কেউই ভাবি না যে কবিতা লিখবো। তো তোর এই হঠাৎ করে কবিতা লেখা, কবিতার প্রতি এত, কারণ অন্যান্য জিনিসও ছিল, তুই চাইলে নোবেল লিখতে পারতিস, তুই চাইলে ড্রামা লিখতে পারতিস, এসে লিখতে পারতিস, তুই কবিতার প্রতি কেন তোর এত অ্যাট্রাকশন জন্মালো, সেটা বলার। সেটা আমি কনসিয়াসলি কবিতার ফর্মটা কেন চুজ করেছি সেটা আমি এখনো বলতে পারি। একটা জিনিস, একটা মোমেন্ট ছিল তখন আমার একটা খুব প্রাইভেশনের দরকার বা সলিটিউডের দরকার ছিল জীবনে। তখন
তখন আমি ওই সলিটিউডে একটা ফর্ম নিজেকে এক্সপ্রেস করার জন্য যে ফর্মটা আমার লাগে সেটা কবিতা দিয়েই কেন এসছে সেটা আমি এখনো বলতে পারি না। হয়তো এটা অচেতন মনের গহর থেকে কিছু একটা আমাকে ডাক দিয়েছে, তার জন্য আমি আমাকে কবিতাকে আমার কলিং বলে বলি, যে ইটস মাই কলিং, কারণ আই ক্যান্ট হেল্প ইট। একটা মজার গল্প বলি। জোসেফ ব্রডস্কি বলে নোবেল প্রাইজ পুরস্কার প্রাপ্তি একজন রাশিয়ান লেখক। আচ্ছা, উনি মানে নিজের জীবনকালে ম্যাক্সিমাম টাইম আনএমপ্লয়েড থাকতেন। আর তখন রাশিয়াতে আনএমপ্লয়েড থাকা স্টালিনের কালে মানে মার খাবে তুমি যদি আনএমপ্লয়েড থাকো। তো উনি কোর্টে নিয়ে গেছেন ওনাকে কোর্টে নিয়ে যখন জিজ্ঞেস করেছে তুমি কেই, ও বলেছে আমি কবি। তো ওকে জিজ্ঞেস করেছে হু গিভ ইউ দ্য লিভ টু কাউন্ট ইউর সেলফ অ্যামং দ্য র্যাঙ্কস অফ দ্য পয়েটস, কে তোমাকে কবিদের মধ্যে তোমার নিজের নামটা লিখতে বলেছে? তো উনি বলেছে উনি উত্তরে বলেছে হু গেভ মি লিভ টু কাউন্ট মাই সেলফ অ্যামং দ্য র্যাঙ্কস অফ হিউম্যান বিংস। তো আমি মনে করি যে দিস ইজ সামথিং ইনহারেন্ট উইদিন আস। কাউর নাচ দিয়ে গান দিয়ে এক্সপ্রেশন করে নিজেকে, একদম ঠিক বলছো, আমার আনকনসিয়াসলি কবিতা দিয়ে হয়ে গেছে। এই যে ক্লিক করার যে ব্যাপারটা, শৈবাল তুই বলছিস যে তোর কবিতা ক্লিক করে গেছে, আমি ক্লিক শব্দটা ব্যবহার করছি। যেমন অন্তিমার ক্ষেত্রে আমি জানি যে ও মোটামুটি একটা সময় লেখালেখি করতো, বাট এখন ওকে দেখে মনে হয় যে বোধহয় লেখা ওকে ক্লিক করেনি। তারপর ও নিজেকে এক্সপ্রেস করার জন্য ও ট্রাভেলিংটাকে বেছে নিল। এবং একটা জিনিস তোর থেকে জানতে চাই, তুই যখনই ট্রাভেল করতে যাস দেখি একটা টেডি বিয়ার দিয়ে সবসময় মানে একটা পয়েন্ট অফ ভিউ, জানিস ওটা পয়েন্ট অফ ভিউ সেট করে, ওর নিজের কখনো দেখে না, ওই টেডি বিয়ারটার পার্সপেক্টিভ থেকে ও দেখে। দারুণ। আচ্ছা, এই গল্পটা একটু বল, কি করে তোর? এটা there is no such reason, but এটা আমি it was gifted to me, আর আমি নাম রেখেছিলাম পু। তো দার্জিলিং লাস্ট যখন আমি গেছিলাম তখন আমি পুকে সঙ্গে করে নিয়ে গেছি, আই হ্যাড এ ব্যাগ যেখানে পু ছিল। তো এটা ইট ক্রিয়েটস এন দ্যাট কিউরিওসিটি যে আমি কোথায় আছি। তো আই ইউজ টু টেক পু অ্যান্ড টেক এ পিকচার, পেছনে আমি যে ভিউটা দেখছিলাম ওইখানে রেখে। তো আই থট অফ মেকিং এ সিরিজ যেখানে পু উইল বি দ্য ট্রাভেলার আর ও কি দেখছে, অ্যান্ড আই ডোন্ট নো ইট আমি কানেক্ট করতে পারছিলাম যে হাউ উই sometimes we become that senseless or I don't know, মানে সেন্স করতে পারি না আমাদের আশেপাশে কি হচ্ছে, we miss that moment, ঠিক আছে? তো I just wanted to make people feel যে if Poo can travel and Poo can see all these places and Poo fits into that image, then why not you? মানে তুই চাইছিস যে একটা ট্রাভেলিং জেনারেশন তৈরি করতে আর কি। ওই গালিভার্সের পরে না আমাদের অন্তিমা ট্রাভেলস বলে দেখবি কেউ একটা উপন্যাস লিখে ফেলেছে আমাদের অন্তিমা। বাট এমন হয়েছে জানিস, যেখানে গেছি এত বেশি আমি এক্সপেরিয়েন্স করেছি, এত দেখেছি, আই কুডন্ট রাইট। আচ্ছা অন্তিমা একটা জিনিস বল, এই ইয়ার এন্ডিং হয়ে যাচ্ছে, বছর শেষ হয়ে যাচ্ছে, তুই পুরো বছর ট্রাভেল করেছিস, বাই দ্য ওয়ে কোভিডের অনেক ব্যাপার স্যাপার ছিল, তো তোকে যদি সাম আপ করতে বলা হয়, তার যদি একটা সারাংশ বার করতে বলা হয় পুরো ট্রাভেলিং থেকে, তুই কি শিখলি, কি বলবি? ম্যাক্সিমাম আমি 2020-র পর এই বছর যে জায়গাগুলোতে গেছি না, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। লাইক বানারস যদি বলি, দে ডিডন্ট হ্যাভ এনি অকুপেশন সেরকম কাজ করার, দো রিলিজিয়াস প্লেস, স্টিল দে ওয়ার ডুইং সামথিং, কিন্তু এখন ওটা নেই। যেখানে ওইখানে ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে আসতো একটা সময়, বাট কোভিডের কারণে ট্যুরিস্ট একেবারে বন্ধ হয়ে গেছে আসা, যার জন্য ওদের খুব প্রবলেম হচ্ছে, এই ফিনান্সিয়াল ব্যাপারটা খুব ক্রাইসিস চলছে। বাট এই ক্রাইসিসের মধ্যেও হাউ দে আর স্টিল স্ট্রাগলিং অ্যান্ড দে আর ফাইন্ডিং এ ওয়ে। ইউনো, ওইখানে গিয়ে একটা লাইন আমার মনে পড়েছিল, লাইফ ফাইন্ডস ইটস ওয়ে জাস্ট দ্য ওয়ে রিভার ডাজ। তো জীবন নদীর মতো প্রবাহিত হচ্ছে একদম, মানে as the Ganges river was there and আমি দেখছিলাম they were going through that crisis but still they are living by their own and that stray dogs obviously they are feeding them, right? তো এই চেঞ্জেস গুলো তো এসেছে কোভিড এর কারণে, তো দিস চেঞ্জেস মানে হয়েছে বলছি। নে কাপটা ধর। আচ্ছা হয়ে গেছে আর কত। আচ্ছা কবিদের ক্ষেত্রে স্বভাবত একটা প্রশ্ন, এই যে তোরা যারা কবি আছিস, কবিদের ক্ষেত্রে প্রেমে প্রত্যাখ্যিত হওয়া এটা কতটা অনুপ্রেরণাদায়ক? অনেক অনুপ্রেরণাদায়ক। ব্যাপার বলছি না, কলেজ লাইফে তোর ছিল, আচ্ছা মানে এটা তোর কবিতা লেখায় কতটা ইন্সপিরেশনাল কাজ করেছে? হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে প্রিয় কবিতার বই
তুই নামটা জানিস বলতো পাবলো নেরুদার, কি বলতো নামটা কি বল? না থাক, 20 লাভ পোয়েমস এন্ড এ সং অফ ডেসপেয়ার। আচ্ছা, সবচেয়ে প্রিয় কবিতার বই এটা, নাকি স্পেনে বাইবেলের থেকে বেশি সেল হয়। ঠিক ঠিক। এটা কিন্তু লাভ পোয়েমের কালেকশন, এবং আনরিকোয়াইটেড লাভ ইন্ডিয়ান পোয়েটিক ট্রেডিশনে একটা দাম আছে। একদম। কিসের ফর্মে? আমাদের শায়েরি ফর্মে। আচ্ছা, মানে আমাদের এখন কবি শৈবাল থেকে এখন শায়ের শৈবাল হয়ে গেছে। কোনো ফিল্ড বাকি রাখছে না কিন্তু। না না না, সব দিকে একদম অধ্যাপক, তারপর কবি, আমাদের জন্য কিছু ছাড়ছে না। আচ্ছা, হয়ে যাক তাহলে। ইরশাদ। हूँ गर्मी निशाते तसब्बुर से नगमा सनज मैं अंदलिब ए गुलशने ना আফরিদা हूँ। এটা শক্তি চট্টোপাধ্যায় অনুবাদ করেছিল উর্দু থেকে। এটার মানে হলো আমি যেই বাগানের পাখি, সেই কারণ কোনো নাম নেই। বাহ বাহ, মানে কবিদের ভাবনা চিন্তা, অন্তিমা ভাব যে কতটা, মানে আমরা যারা আছি মানে আমরা দেখছি, কিন্তু ওদের দেখার দৃষ্টিভঙ্গিটাই মানে পুরো আলাদা। না দেখে না, শুধু মানে আমরা যারা শুধু দেখছি, ভেতর থেকে অনুভব করে। একদম। আচ্ছা, অনেক দিন হয়ে গেছে সেই ক্যান্টিনে আড্ডা, তোর কবিতা শোনা, কিছুটা শোনা, আবার একটু আগে যেটা শোনালি ঠিক সেরকমই। তোর চোখে চারদিকটাকে দেখতে একটু অন্যরকমই লাগছে শৈবাল, এতদিন পর দেখা। আমি এখানে না হয়তো বলতেই পারছি। ফটোগ্রাফির এটা কবে থেকে? এটা জাস্ট শুধুমাত্র তুই তোরটা খুঁজ দেখি। তুই এটা বার করে নে। আমার ছবি তোলা হচ্ছে জাস্ট নিজেকে একটু ভালো রাখার জন্য। সবসময় তো ওই যেটা বললাম, যে কোনো কম্পোজিশনের একটা ব্যাপার থাকে, যে যেভাবে কম্পোজ করতে পারে, তো ছবির মাধ্যমেও কম্পোজ করা যায়। তো ছবির একটা চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে যে একটা নির্দিষ্ট ফ্রেমের মধ্যে তোমাকে একটা স্টোরি বলতে হবে, এটা ন্যারেট করতে হবে। এটা খুব টাফ জিনিস আমার কাছে মনে হয়, সেটা শেখার চেষ্টা করছি। আচ্ছা, এবার কি শোনাবি বল? আনারস খেতে ভালো লাগে? একটু চিনি বেশি দিয়ে, একটু চিনি বেশি দিয়ে। তো আমার এই নেক্সট কবিতাটা আনারস কে নিয়ে, ওড টু দ্য পাইনাপল। ওড টু দ্য পাইনাপল, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড শুনেছি, হ্যাঁ, ওড টু দ্য নাইটিঙ্গেল শুনেছি, ওড টু দ্য পাইনাপল। ভাগ্যিস কিডস কিংবা শেলি কেউই আর নেই, তাহলে শৈবালের ওই জায়গা নিয়ে নিয়েছে একদমই। চল তোর ওড টু দ্য পাইনাপল শুনে নি। হ্যাঁ, ওড টু দ্য পাইনাপল। Sharp blades of brazen green, like tufts of hair on the head of a nomadic warrior, stiff with the nemesis dried blood, dark clusters of the viper's habitat, sprouting from the red earth, where leaves of the bamboo forest lay buried for 1,000 years. Fearful shrubs skirting the dark tropical forest. In its womb buds the golden crown of the queen of rain, the pineapple. Seedless sharp fruit, underneath the surface of its golden crown, one can find a piece of the sun. Frail man cannot flail its armor of golden thorns. Tropical crop, ancient harvest of fruits. In summer, copper hands deftly cut the flowering pineapple off its brazen shrub. In the markets, the pineapple is laid in a pile of pyramid, an oasis of fruit for wayfarers and thirsty explorers, and officials in colonial garbs. Slicing the thorny armor of gold, the pineapple is revealed, a globular piece of the sun, cut into luscious small cakes. When you put it in your mouth, the tender fruit fills you with the sweetness of the rain that sipped into its roots, mixed with the mineral tang of the red earth where it grows. বাহ, মানে সত্যি তোর এই ওড টু দ্য পাইনাপল শুনে একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, যে ওর মধ্যে না ওই একটু ওয়ার্ডসওয়ার্থ একটা টেন্ডেন্সি চলে আসে না, ওয়ার্শিপিং নেচার। না তবুও যেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ, যে এই আমাদের চারপাশে এত কিছু রয়েছে না, যখন তুই ঘুরতে যাস তুই অনেক কিছু দেখেছিস। তো সিটিতে যেমন তুই ঘুরিস, তেমন তুই ওই দার্জিলিং বললি, এরকম ন্যাচারাল ল্যান্ডস্কেপ। তো ইনফ্লুয়েন্সটা ঠিক কীরকম বলতো, এই যে শহরের একটা ইনফ্লুয়েন্স তোর উপর, বা যারাই ট্রাভেল করে, সেটা তোর থেকে একটু জানতে চাই। তুই নিশ্চয়ই কিছু লিখেছিস সেটা নিয়ে? হ্যাঁ, একটা আছে অ্যাকচুয়ালি। জম্পুয়ে গেছিলাম রিসেন্ট, ওটার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আচ্ছা, একদিনের জন্যই গেছি, অ্যাজ এখানে একটু টাইম লাগে আর ট্রাভেলটা একটু, মানে ত্রিপুরার কথা বলছি আর কি, বাট একদিনের জন্যই গেছিলাম। ইউনো, আর্লি মর্নিং, সকাল সকাল উঠলাম, ওইখানের মানুষদের না দেখলাম, দে আর ফার ফ্রম দিস, ইউনো, দ্যাট ফার ফ্রম ম্যাডিং ক্রাউড। হ্যাঁ, ফার ফ্রম ম্যাডিং ক্রাউড। সকাল সকাল উঠলো, ঘর ঝাড় দিচ্ছে,
নিজের ক্ষেত, ওখান থেকে এই সবজি নিচ্ছে, রান্না করলো, চা করলো সকাল সকাল, মানে মানে ভেরি সিম্পল Simple. সিম্পল লাইফ। তো ইয়া, আই হ্যাভ সামথিং, মানে ওটার যেটা- থেকে কিছুটা লিখেছি। নট অ্যাকচুয়ালি, আমি অ্যাকচুয়ালি পাহাড় দেখে তার সাথে কিছু একটা রিলেট করতে পেরেছিলাম। আচ্ছা, একটা প্রশ্ন তার আগে, তুই লেখাটা শুরু করার আগে, যে পাহাড় সমুদ্র একটা সবসময়, মানে যারা ট্রাভেল করে না রে, সবসময় একটা প্রশ্ন, Beach and পাহাড় তোমাকে mountain. টানে না সমুদ্র তোমাকে টানে, তো তোর ক্ষেত্রে কোনটা রে? আই হ্যাভ অ্যান এক্সপ্লেনেশন। আমার শুরু থেকে সমুদ্রের প্রতি খুব মানে সেই ছিল বিরক্তি? না, ভালোবাসা? ভালোবাসা 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 বলছে ছিল। রে। আই লাভড দ্যাট ডেপথ। আমার মনে হতো যে পাহাড়ের ওইটা নেই, ঠিক আছে। তো আই হ্যাভ বিন দেয়ার, 20,000 লিগস আন্ডার দ্য সি, জুল ভার্ন একটা ব্যাপার এসেছে। তো আই ম্যানেজড সামহাউ চেন্নাই মেরিন বিচ গেলাম। আই ডোন্ট নো ওয়াই হ্যাঁ। আই ডিডন্ট লাইক দ্য সি, ঠিক আছে। আচ্ছা, It was frightening. It was full of sounds. I didn't find the peace there. যেটা আমি তুই একটা পাহাড়ে পেয়েছি। ট্র্যাঙ্কুইলিটি চাইছিস বোধহয় কোথাও, না? আমি যেটা ভেবেছি, আমি যেটা এক্সপেক্ট করছি, দিস ইজ লাইফ আই গেস। আমরা যেটা এক্সপেক্ট করি মানুষদের থেকে, আমাদের কাছের মানুষদের থেকে বা লাইফ থেকে, যে আমরা পিস পাবো, right. ডেপথ পাবো, সামহাউ উই ডোন্ট গেট দ্যাট Right. অ্যান্ড উই ফাইন্ড ইট সামওয়্যার এলস। নেরুদা বলেছে দ্য হ্যাঁ। স্যাড রোর অফ দ্য সি। বাহ Yes. বাহ, তো মানে তোর- I couldn't take that roar of that sea. আচ্ছা, তারপর আমি পাহাড়ের খুঁজে বেরোলাম গেলি। বাড়ি থেকে। দার্জিলিং। আর মানে you started with দার্জিলিং, জম্পুই? কালিম্পং, দেন তোর, জম্পুই। প্রথম পাহাড় মানে ত্রিপুরার? প্রথম ত্রিপুরা না, থেকে প্রথম পাহাড় কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা মানে থেকে। দার্জিলিং থেকে ও, আচ্ছা, কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। আচ্ছা। তারপর এখানে ফিরে এসে আই থট কি নিজের জায়গাটা দেখবো না, Yeah, সেটাই, তো সেটাই। তারপর জম্পুই দেখতে যাওয়া। তো তো ইয়া, শুনে নি একটু Yeah, তোর experience-টা। এই লেখাটা ছোট্ট, বাট এটা it somehow relates the love of an old man with the hills. আচ্ছা, Hills have this strange quality of being quiet, like that old man whose beloved had died earlier than she promised. He is left with abundant love, having none to offer. So one day he decides to give away all his love to the trees, the sky, the waterfalls, and the passerby. He doesn't die. His age rebounds with the quantity of love he provides. He falls in love with every woman who visits him. He tends to share the blanket of warmth around her body, but he fails. For that woman belongs to some man, not him. And he sighs softly, leaving her skin cold, that her man put his arms around and affirms his love. And the sliding lands of hills lose flesh, stretch down in despair. Because he knows no one visits the same hill twice. বাহ, Not even the woman whose smiling face silhouettes against his white breaths. But he would be quiet, not rude, but quiet, till the next woman arrives. মানে আমার ওই জায়গাটা সব থেকে দারুণ লেগেছে, না একটা পাহাড়কে কখনো কেউ দুবার দেখে না, মানে সত্যি That loneliness is different, যেটা পাহাড় জানে। পাহাড় মানে যেটাই বলছি, মানে একটা পিস, সেরেনিটি, ওই যে সেটা না একটা স্তব্ধতা, যেই মানে স্তব্ধতা হলে ওই স্তব্ধতার মধ্যে কোথাও একটা প্রাণ আছে, না কোথাও একটা স্পার্কলিং অফ লাইফ আছে। তোর শৈবাল, মানে তোর ক্ষেত্রে কোনটা সব থেকে বেশি? আমার মাউন্টেন সবসময় ভালো লাগে। ইনফ্যাক্ট সিকিমে সবাই ট্যাক্সি নিয়ে, কেন কি ওটা তো উপরে উঠতে লাগে, তো সবাই ট্যাক্সি নিয়ে যায় কোথাও, কিন্তু আমি সবসময় হেঁটে কাটিয়েছি, trekking? এখানে ট্রেকিং করেছি আমি সবসময়। আচ্ছা, তোরা তো জানিস যে মানে কলেজ লাইফেও আমি খুব ওই ট্রিক মাস্টার, এটা আমি সবসময় স্পেশালাইজ ছিলাম। সো লেটস প্লে আ গেম, ঠিক আছে? একটা খেলা খেলি যে তোদের রোল রিভার্স হয়ে গেছে, ঠিক আছে? Okay. তুই অধ্যাপক, কবি, এসব ছেড়ে দিয়ে তুই হয়ে গেছিস ট্রাভেলার, আর তুই ট্রাভেলগ লেখা ছেড়ে দিয়ে তুই হয়ে গেছিস অধ্যাপক এবং কবি। তো তুই অ্যাজ আ ট্রাভেলার কোথায় প্রথম যেতে চাইবি? আমি তো যেতে চাইবো, আমার শিলং আমার সবসময় ফেভারিট রয়েছে, কিন্তু শিলংয়ের সেই ন্যাচারাল বিউটিটা আস্তে আস্তে ডিমিনিশ হয়ে যাচ্ছে, কিন্তু তবু আমি মানে মেঘালয়ে আবার ঘুরতে চাইবো। মানে আবার তুই বেসিক্যালি বলছিস যে মানে এটা তো যে কোনো জায়গায়, দেখ আমরাও যেই শহরে বড় হয়েছি বা যে গ্রামে বড় হয়েছি, সেই গ্রাম তো আগের মতো নেই, এভরিথিং ইজ ইজ আন্ডার হ্যাঁ। কনস্ট্যান্ট চেঞ্জ। তো তুই
যদি কবি হয়ে যাস, তুই কি ধরনের কবিতা লিখতে চাইবি? আমি এরকম কিছু লিখতে চাইবো যা দিয়ে ট্রাভেল করতে হয় না, আচ্ছা। পরে ট্রাভেল করা যায়। আর ওই সেই সব জায়গা যেগুলো দেখতে পারি না আমরা হয়তো ফর সাম রিজনস, লাইফে অনেক লাইবিলিটিস থাকে, রেসপন্সিবিলিটিস থাকে। তো আমি এরকম কিছু লিখতে চাইবো যেটা ভায়া ইমাজিনেশন আই ক্যান ট্রাভেল টু দোজ প্লেসেস। আচ্ছা, আর একদম সবথেকে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন, মানে তোদের জেনারেশন একটু অন্যরকম ভাবে ইউনো বড় হচ্ছে, তো এখানে মানে তোরা যেরকম ভাবে ঘুরিস, আমার তো সেভাবে ঘোরা হয় না, তো তুই জানিস আমি বরাবর একটু হোমসিক পাবলিক। তো তোরা এত কিছু দেখেছিস, এত কিছু ঘুরেছিস, তো এই যে আগামী প্রজন্মের ছেলে মেয়ে যারা আসছে, ওদের জন্য তোরা কি কোনো প্ল্যান রেখেছিস বা কি অ্যাডভাইস দিবি তোরা? হেতা হতে যাও পুরাতন, বাহ। হেতায় নতুন খেলা আরম্ভ হয়েছে। তো ইউনো এই যে নতুন বছর বা নিউ ইয়ারের কনসেপ্টটা, এটা ডিফারেন্ট এক একজনের জন্য। কারো কারো মনে হতে পারে যে কি আর চেঞ্জ হয়ে যাবে, নতুন আরেকটা বছর আসছে, বাহ। নতুন একের পর এক সেই, মাস। সেই। কিন্তু দেয়ার ইজ সামথিং, যখন আমরা এরকম সেট করি না, শুরু করি নিজের মধ্যে থেকে একটা জিনিস নতুন, ধর এরকম 10 দিনের এক্সারসাইজ যোগা শুরু করব আমি। বাহ। ইফ আই মেক এ প্ল্যান যে আমি প্রতিদিন সকাল ভোর 4টায় উঠবো, 45 মিনিট করব, দ্যাটস নট পসিবল। আচ্ছা, 10 দিন করব, দেন উই উইল লুজ দ্যাট মোটিভেশন। Right, right. ঠিক আছে, যেটা যে কোনো কাজের ক্ষেত্রে হ্যাঁ, নতুন শুরু করার একদম। সময় একটা উদ্যম থাকে। তোর যেটা হতো না, নতুন কিছু এখনো তোর আমার শুরু- সেই হয়, সেই যখন কিছু ক্যাজুয়াল নতুন করবো ফ্রেশ। তো সেটা পসিবল না। সো আই মাস্ট সে যে টেক ইট ইন ডিফারেন্ট ওয়ে, নো ইয়োর সেলফ, নিজের অ্যাবিলিটিটা আগে বোঝো যে আমি কি কি করতে পারি, দেন ট্রাই নিউ থিংস। ঠিক আছে, নিজের মধ্যে একটু নতুন বছর মানে কি নতুন Experiment বলছিস রেজলিউশন। kind of. ইয়া, অ্যান্ড এখন যে সিচুয়েশন চলছে না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে টু বি ফিট অ্যান্ড হ্যাপি। শরীর আর মন দুটোকেই সুস্থ রাখতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় এখনের জেনারেশন বলা সবাইকেই একটু হেলথ কনসিয়াস, একটু যোগা, ফিটনেস, দেন একটু পড়াশোনা, আচ্ছা। একটু নিজের মানে ইমোশনস বা সেন্সেসগুলোকে আরেকটু অ্যাক্টিভ করায়। দ্যাট উড বি দ্য তোর বেস্ট কাছে ওয়ে। দারুণ একটা ভালো একটা তোর কাছে ফিটনেস বলতে তুই ও তো আচ্ছা যোগা। আমি তো ফুটবল খেলি সকালবেলা, এই মাঠেই খেলি। বাহ। আর এখানে যারা ফুটবল খেলতে আসে ওরা ঘাস টাস পরিষ্কার করে, ওদের সাথে আমিও যোগদান করি, প্লাস্টিক টাস্টিক তুলে দারুণ। কার্টুনে ফেলে, তো আমি সেটাও আমি করি। বাহ, মানে খুব ভালো, একজন খেলাধুলার মাধ্যমে ফিট, একজন যোগার মাধ্যমে। আস্ক মি, হ্যাঁ, হোয়াট ডু ডু? ঘুমিয়ে ফিট থাকতে চেষ্টা করি সবসময়। সবার আর কি আশা করা যায়? স্লিপ টু বি ফিট, এটাই হচ্ছে। না দেখ, এই যে নতুন মানে ইয়ার এন্ডিং হচ্ছে, নতুন কিছু শুরু হচ্ছে না, আই অলওয়েজ ফাইন্ড আ সিমিলারিটি বিটুইন টি.এস. এলিয়ট এন্ড রবীন্দ্রনাথ। দেখ, এলিয়ট যেমন বলছে না যে ইন মাই এন্ড ইজ মাই বিগিনিং, ঠিক সেরকম ভাবে রবি ঠাকুর বলছেন যে হে নূতন দেখা দিক আরবার। কোথাও না কোথাও আমাদের থিঙ্কিং গুলো না অল ওভার দ্য ওয়ার্ল্ড সেম, সেই ঠিক না? And আমরা মানে উই ফাইন্ড এ ওয়ে, যে মানে সার্ভাইভাল ঠিক আছে, বাট টু ফাইন্ড এ ওয়ে টু লিভ, এটাই হচ্ছে এবার নিউ ইয়ার রেজলিউশন। মানে তোর সার্ভাইভ New Year করে resolution। গেছি 2 বছর, সবার জন্যই বলছি, সেই হওয়া উচিত। আর তোর ক্ষেত্রে নিউ ইয়ার রেজলিউশন কি দিচ্ছিস? আমার নিউ ইয়ার রেজলিউশন হলো আমি এখন আরও আশেপাশের লোকদেরকে আরও নিঃস্বার্থভাবে যত হেল্প করতে পারি করব, আরও লেখার ইচ্ছে আছে, আরও সেটা তো প্রোডাক্টিভ হওয়ার ইচ্ছে আছে, আরও ঘোরার ইচ্ছে আছে। আর আমার একটা হবি হলো একলা ঘুরতে যাওয়া। না না না, ভালো, এক একজন এক এক প্যাশন থাকে। হ্যাঁ, সেই, তা আমার আরও ঘোরার ইচ্ছা আছে। দেখি খুব ভালো। ওয়েলবিং, আমার হ্যাঁ, হলো সেটাই। মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এর। না, প্রত্যেকে যেন ভালো থাকে, যেভাবে সেটা সেই। মিন্সটা খুঁজে পায়। কি সংযোগ দেখ, আমারও এখানে ছবি তুলতে আসা, তোদের সঙ্গে দেখা। রিইউনিয়নের প্ল্যান হচ্ছিল, রিইউনিয়ন হয়েই গেল। না সেই চল তোদের সঙ্গে মানে দারুণ আড্ডা হলো, অনেক কিছু জানতে পারলাম তোদের তো থেকে। আমাদের তো অনেক ইন্টারভিউ নিলি, সব জানলি, তোর আচ্ছা। কি চলছে বল? হ্যাঁ। লেখালেখি, পড়ানো, এখন তো দেখলাম নতুন না, ক্যামেরা। এটা শখ বেসিক্যালি যা চলছে। ওই আমি বললাম যে আমি আমার মতো করে খুব শর্ট টার্মে লাইফটাকে, ওই আই হ্যাভ লিভড মাই লাইফ উইথ কফি স্পুনস, যেমন টি.এস. এলিয়ট বলেছিলেন। তো আমিও ডিফারেন্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে লাইফটাকে লিড করতে চাই। চলছে লেখালেখি অ্যাজ ইউজুয়াল, 2টো বই পাবলিশ হলো, নেক্সট কাজ চলছে যেটা বেশ। পুরনো নভেলটার, ওটাই সিকুয়েল মানে পার্ট 2 বাহ। সেটা আসছে। আর কি নতুন করে- 0/0 হ্যাঁ, ওটার 0/0 একটা মানুষ, ওটা সিকুয়েলটা আসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে নাম কি? সেটা এখন তো প্রকাশ করা যাচ্ছে না। এটা নতুন বছরের নতুন সারপ্রাইজ। বছরের সারপ্রাইজ থাকছে আমার তরফ থেকে। আর চারদিকে ছবি তোলা। আর একটা জিনিস জানি তো যে আমি সবসময় লাইফকে ওই
পেছন দিক থেকে দেখতে ভালোবাসি, মানে আমি খুব কোয়াইট নস্টালজিক, আমি নস্টালজিয়াকে খুব বেশি ভালোবাসি। তাই তোদেরকে দেখলাম মানে সেই পুরনো কলেজ ক্যাম্পাস আড্ডা, সেই দারুণ। আচ্ছা এদিক থেকে তো গুনগুন করে আসছিলি, একটা গান হোক। না সেই গান বলতে বললাম না নস্টালজিয়া। তো তোদের মনে আছে নিশ্চয়ই যে আমি ম্যাক্সিমাম সময় কফি হাউসে একটা রেফারেন্স দিতাম, মানে কফি হাউস তো এখানে পেতাম না, হ্যাঁ। চায়ের দোকানে বসেই সেই কফি সেই, হাউসের সেই। ফ্লেভারটা আমার জন্য ছিল। ওই মান্নাতে ওই গানটা খুব এখন খুব মনে পড়ে, মানে জীবনের এই পর্যায়ে এসে যখন দাঁড়িয়েছি তখন মনে পড়ে যে কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজ আর নেই। এই সোনালি বিকেলগুলো আমাদের লাইফে ছিল একটা সময়, যে আরো এক্সপেক্ট করছি আরো সুন্দর সুন্দর সোনালি বিকেল আসবে, এই ব্যাপারটাই। চল দেখা তো হয়ে গেল, অনেক কথা হলো, যাওয়ার আগে একটা সেলফি হয়ে যাক। হ্যাঁ কেন, ওয়াই নট, কেন আরে। নয়, দাও 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 দাও। তোর হাত হাত লম্বা, তুই তুলবি। ঠিক আছে, মানে Selfie stick, ফটোগ্রাফার বলে কলেজের সেই selfie stick। সেই সেলফি স্টিক। চল। আরে হ্যাঁ ক্যান আই চেঞ্জ মাই পোজ? আসছে বছর আবার হবে।